আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরামগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়ার নবী, মায়ের নবী, কোন কোন কাজ মানুষকে অধিক হারে জান্নাতে নিয়ে যাবে? কোন এমন কাজ আছে গো নবী, যে কাজগুলা মানুষকে অধিক হারে জান্নাতে নিয়ে যাবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকওয়াল্লাহ। ওই ব্যক্তি, যেই ব্যক্তির কলবের মধ্যে তাকওয়া থাকবে, ওই ব্যক্তির কলবের মধ্যে আল্লাহর ভয় থাকবে, যেই ব্যক্তি তাকওয়াবান, ওই ব্যক্তি তাকওয়ার কারণে অধিক হারে মানুষগুলোকে আল্লাহ জান্নাতের মেহমান বানাবেন। যার কলবের মধ্যে তাকওয়া আছে, এই তাকওয়ার কারণে মানুষগুলোকে অধিক হারে জান্নাতের মেহমান বানাবেন। আরেকটা প্রকার বললেন, ওয়া হুসনুল খুলুক, উত্তম চরিত্রবান মানুষগুলো, যেই মানুষগুলো পৃথিবীর জমিনে উত্তম চরিত্রবান ছিল। একটা হচ্ছে তাকওয়াল্লাহ, যার মধ্যে আল্লাহর ভয় আছে, তাকওয়া আছে। আরেকটা হচ্ছে হুসনুল খুলুক, যেই ব্যক্তির চরিত্র উত্তম। ওই দুই প্রকারের মানুষগুলো অধিক হারে জান্নাতের মেহমান হবে। সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইয়া ফারহাবুন। সমস্ত পৃথিবীর মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, পৃথিবীর মানুষেরা তোমরা শুধু আমি আল্লাহকে ভয় করো। ওয়া ইয়া ফারহাবুন, তোমরা শুধুমাত্র একমাত্র আমি আল্লাহকে ভয় করো। এর বাহিরে তোমরা কোনো কিছুকে আর ভয় পেও না। মানুষ হোক, জিন হোক, ইনসান, যা কিছু হোক, ফেরেশতা হোক, তোমরা কোনো কিছুকেই আর ভয় পেও না। তোমরা শুধুমাত্র আমি আল্লাহকে ভয় করো। ভাইরা আমার, এই জন্য পৃথিবীর জমিনে যেই সমস্ত মানুষেরা, যাদের কলবের মধ্যে আল্লাহর ভয় ছিল, তারাই পৃথিবীর জমিনে সফল কাম হয়েছে। তারা ইহকালেও যেমন সফল কাম হয়েছে, পরকালেও সফল কাম হয়েছে।